আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক। যাদের জেলি পারফেক্টভাবে জমে না তাদের জন্যই কিন্তু আজকের ভিডিও। আমি জানতে পারলাম কারো জেলি নাকি পারফেক্টভাবে জমছে না। সেইজন্য আমার ফ্রিজে জেলি থাকা সত্ত্বেও আমি আজকের এই ভিডিওটা ধারণ করেছি শুধুই আপনাদের জন্যে। তো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা পারফেক্টভাবে জেলি তৈরি করতে পারবেন। কোনো সন্দেহ নেই। দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে জেলি তৈরি হয়েছে। প্রিয় দর্শক, আমি ছোট্ট একটা পাত্রে জেলি তৈরি করে দেখাবো। যেহেতু অল্প পরিমাণ জেলি তৈরি করব, এখানে আমি ১ কাপ নিয়েছি পানি আর আগার পাউডার দিয়ে দিচ্ছি ৩ চা চামচ। কোনো অবস্থাতে গরম পানিতে আগার দিবেন না, তাহলে কিন্তু পারফেক্টভাবে জেলি তৈরি হবে তো নাই, দলা পেকে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঠান্ডা অবস্থায় আগার পাউডার দিয়েছি আর এখানে ২ চামচ উঁচু করে চিনি দিয়েছি। দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর চুলাটা ধরিয়ে দিয়েছি প্রিয় দর্শক। সামান্য একটু লবণ দিয়েছি। দিয়ে এখন জাল করে নিতে হবে। বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। তো কিছুক্ষণ জাল করে নিয়ে এখানে লেবুর রস অ্যাড করে দেবো। আমি লেবু রস করে রেখেছি। আমি ২ টেবিল চামচ বা ২.৫ টেবিল চামচ পরিমাণ লেবুর রস আমি করে রেখেছি, সেটা এখন দিয়ে দেব। তো লেবুর রস দিয়ে আবারও ভালো করে জাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি। এখন বলক আসার জন্য অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক। তো A to Z ফলো করলে অবশ্যই আপনাদের জেলিটা পারফেক্টভাবে হবে, এতে কোনো সন্দেহ নেই। আগার পাউডার পারফেক্টভাবে যদি দিতে পারেন তাহলে খুব বেশি জাল করার কোনো দরকার হয় না। শুধু বলক আসলেই এনাফ। এই যে হাতে নিয়ে এভাবে দেখবেন যে আঠালো ভাব হয়েছে কিনা, তাহলে বুঝবেন আপনার জেলি তৈরির জন্যে একদম পারফেক্টভাবে জাল হয়ে গেছে। তো এই যে এখন নামিয়ে নিতে হবে প্রিয় দর্শক। এখন আমি ২টা প্লেট নিয়েছি। সবুজ এবং অরেঞ্জ কালার দিয়ে আমি জেলি তৈরি করব। তো অর্ধেকটা আমি সবুজ কালারের জন্যে নিয়ে নিলাম। ২-৩ ফোঁটা দিয়েছি এখানে কালার, ফুড কালার। আর এখানে দিয়ে দিচ্ছি ২-৩ ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে বাদবাকিটুকু ঢেলে দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ফ্যানের তলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে। আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন, তবে আমি ফ্রিজে রাখছি না, ফ্যানের তলে রেখে দিয়েছি। ১ ঘন্টা পরে ফিরে এসেছি। এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে আপনার জেলিটা তৈরি হয়ে গেছে। প্রিয় দর্শক, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ফলো করবেন, তাহলে অবশ্যই আপনারা জেলিটা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। মনোপুতভাবে জেলি তৈরি হবে। তো এই যে দেখুন আমার জেলিটা তৈরি হয়ে গেছে প্রিয় দর্শক। আমি অত্যন্ত ক্লান্ত। বাসায় প্রচুর প্রেশার ছিল, আজকে আমার মেহমান ছিল। তারপরও আপনাদের জন্য ভিডিওটা আমি নিয়েছি এবং দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাজে লাগবে প্রিয় দর্শক। ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বেশি শেয়ার করে দিবেন, যেন ভিডিও থেকে অন্যরা উপকৃত হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুন্দর ও সুস্বাস্থ্য জীবন কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।